কিরে কি তোর দোস্ত আমার বুকে ব্যথা। বস কি পিছে বাপ এই, কি আজব, আমি পিছে বুম কেন? তোর হসপিটাল নিতে না এটা ভালোবাসার ব্যথা দোস্ত। কই যাস? ভয় পাওয়ার কিছু নেই, আমি চোর ডাকাত ছিনতাইকারী কিছুই না। বিশ্বাস করেন, তাকে দেখার পরে আমার বুকে ব্যথা শুরু হয়ে গেছে। এখন পর্যন্ত আমার জীবনে মানে আমার লাইফে আমি যত মেয়ে দেখছি আমার কোনোদিন ব্যথা হয় নাই। তাহলে আপনি ডাক্তার দেখান। আরে বাবা, এই ব্যথার মেডিসিন তো ডাক্তারের কাছে নাই, আপনার কাছে আছে। আরে কি করছেন আপনি? আমি অয়ন, নাম্বারটা সেভ করে দিলাম। আপনার যদি কোনোদিন মনে হয় যে আপনি আমার ব্যথার মেডিসিন দিবেন, তাহলে আমাকে একটা ফোন দিন। আচ্ছা, ফোন দেওয়া লাগবে না, মিস কল দিন, আমি কল ব্যাক করবো। আমি তমা। আপনার বুকে ব্যথা এখনো আছে নাকি চলে গেছে? আছে, ব্যথা আছে, অনেক ব্যথা। তো মিস্টার অয়ন, আপনি ব্যথা কি কমাতে চান নাকি এই ব্যথা নিয়ে বাকি জীবন কাটাতে চান? কমাতে। তাহলে আমি একটা অ্যাড্রেস SMS করে দিচ্ছি, 1 ঘন্টা পর এখানে চলে আসবেন। আমি বাড়ি থেকে পালিয়ে আসছি। পালিয়ে আসছেন কেন? সেই কথা না হয় পরে বলি। আপনার বুকে ব্যথা কমেছে? বুকে এক মিনিট, হ্যাঁ। দোস্ত কই? বাসায় ঘুমাই। এই তো পালাই চলে আসছে। বাহ, মেঘনা চেটে বৃষ্টি। তো বিয়ে করে বাসায় নিয়ে যা, যারা দেখলে তোর ব্যাপার ঠিক হয়ে যায়। পুরো ওষুধ কোম্পানিটা পেয়ে গেলি। বাসা থেকে রাগ করে বেরো এসছে। কিচ্ছু হবো না, এই মায়া নিয়ে গেলে বাসার সবাই তোর উপরে খুশি হয়। ওটা আরো তোর পুরস্কৃত করবো। আচ্ছা ঠিক আছে, আসেন। কোথায় যাচ্ছি? ওঠেন, তারপর বলতেছি, আসেন। তুমি এখানে? আঙ্কেল, আমি অয়ন। তোমার নাম তো আমার শুনতে হবে না, তোমার আমি ভালো করে চিনি। আঙ্কেল, আপনার মেয়ে। তোমার? তুই আমার মেয়ের নিয়ে পালাইছস? আমার মেয়ে এরকম মাস্টার ছেলে নিয়ে পালাইছস? একদম চুপ কর। তুই এই ভোট জেনারেশনে আমার মেয়ে হয়ে পালাইছস? আঙ্কেল, আমি তোর মুখ আমি রেখে চাই না। যা, এই বাড়ির দরজা আজ থেকে তোর জন্য বন্ধ। যা, কথাটা একটু শোনে না। একটা কথা আমি শুনতে পারি না। রাতে বলছিলি ওকে ওকে। ভাবি, ও তমা। আজকেই পরিচয় আমাদের, কয়টা দিন আমাদের বাসায় থাকবে আর কি। বাহ, একদিনের পরিচয় তুমি একটা মেয়েকে রাস্তা থেকে বাসায় নিয়ে আসছো। এই, এদিকে সরাইখানা পাইছো? এই তানভীরের আব্বা, এদিকে আসো। তোমার ভাই কাকে নিয়ে আসছে তুমি দেখো। কে এটা? ভাইয়া, ও ওই বাসা থেকে রাগ করে চলে আসছে, তো তো আমাদের বাসায় নিয়ে আসছি, কয়টা দিন থাকবে। খুব ভালো কাজ করছিস। তোর আগে এটা বলা উচিত ছিল, এই বাসায় তোর নিজের থাকার জায়গা আছে কিনা। চলো। আমাদের কেমন দিয়ে ফেললাম। আজকাল একটা অন্যরকম আমি কাটাম। আমি চাই ফজরের নামাজের পর পর আজান দিব, তুমি তো যাবে বন্ধু। আমি কই যাবো? কি করছিস? না কই যাবো এটা তো আমি জানি না। আমি তো তোমার কন্ট্যাক্ট করে আনি নিয়ে আইনি যে বন্ধু তুমি আও। আমি থাকি ব্যাচেলার বাসায়, 2টা ফুল একটা মায়া। বাড়িওয়ালা যদি জানে কি করবো? আমি এগুলো নিতে পারবো না। ওরা তো কি করবো টুয়া তো পারি না। আমি তুমি ভালো মানুষ করবো, জীবনও পারবো না। আমি যেটা করছি বন্ধু, এটা তুই যাবি না। তুই আমার কথা শুনছস? আমি তোরে কইছিলাম ফেরত দিয়ে আয়, তা তো গেছে নাকি? আরে আমি তো ফেরত দিতে গেছিলাম, তোর তো সবকিছু বুঝা বলছি, ওরা ফেরত নেয় না। এ মাল নিব না। এই যে একটু শুনবেন, ওই যে আপনাকে ডাকে। আমি মনে হয় আপনাকে খুব বিপদে ফেলে দিয়েছে, তাই না? কি বলছেন? কিসের বিপদ? এটা কোনো বিপদই না। আর এটা আমার ফ্রেন্ডের বাসা, আমার বেস্ট ফ্রেন্ড। এটা কোনো ব্যাপারই না। আপনাকে তো আমার তো মনে হলো আপনার ফ্রেন্ড বোধহয় রাগ করেছে আপনার উপর, আমাকে বাসায় এসেছেন। আরে না 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 না, আপনি ভুল বুঝতেছেন। ও তো অনেক খুশি। আপনি বিশ্বাস করতে পারেন না ও কতটা খুশি। ভালোই। আমি ও যেটা বলছে ঠিকই, আমি অনেক খুশি।